দর্শক থামুন একটু। ইরানের চরম হুঁশিয়ারি। আজকে যা বলতে যাচ্ছি সেটা শুনলে বুঝবেন কেন পৃথিবীর সবচেয়ে ছোট্ট একটা সমুদ্রপথ আজকে গোটা দুনিয়ার ঘুম কেড়ে নিচ্ছে। আজকে যা নিয়ে আলোচনা করব সেটা এক ঝলক আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথমত হরমুজ প্রণালীর কাছে জাহাজে হামলা কে করলো, কেন করলো আর এটা কি নিছক কাকতালীয় না পরিকল্পিত? দ্বিতীয়ত ইরানের বিদেশমন্ত্রী কি বললেন এবং হরমুজের ভবিষ্যৎ নিয়ে ইরান ওমান মিলে কি ভাবছে? তৃতীয়ত ইরানের পার্লামেন্টের স্পিকার আমেরিকাকে যে ধুইয়ে দিলেন সেটা নিয়ে একটু আলোচনা থাকবে। চতুর্থ হরমুজ থেকে বছরে 40,000 কোটি টাকা। ইরানের পরিকল্পনাটা আসলে কতটা বুদ্ধিমানের? আর পঞ্চম, পাটনায় খান স্যারের আগুন ধরেছে কোচিং সেন্টারে। আসলে কি হয়েছিল সেখানে? সেটা একটু ছোট্ট বিশ্লেষণ থাকবে। আর আমি নিজের কিছু মত জানাবো কারণ এগুলো দেখলে আর থাকা যায় না, না বলে। হরমুজ কি সত্যিই পরবর্তী বড় সংঘর্ষের কেন্দ্রবিন্দু হতে চলেছে? চলুন শুরু করা যাক এক, এক করে। দর্শক আপনারা জানেন যে ইরান আমেরিকা যুদ্ধবিরতির পর একটু মনে হচ্ছিল যে পশ্চিম এশিয়ায় হয়তো কিছুটা শান্তি ফিরবে, কিন্তু না। সেই আশায় আয়ু ছিল মাত্র কয়েকদিন। কারণ একটা রাতের মধ্যেই হরমুজ প্রণালীর কাছে ওমানের পাশে একটা মালবাহী জাহাজে হামলা হয়ে গেল। আর এই হামলাটা হলো ঠিক সেই সময়ে যখন মাত্র কয়েক ঘন্টা আগেই ইরান সাবধান করে দিয়েছিল যে হরমুজ প্রণালী দিয়ে যে জাহাজ যাবে তাদের আইআরজিসির অনুমতি নিতে হবে। এই টাইমিংটা দেখুন। এত সুনির্দিষ্ট সময়ে এই ঘটনা কি আদৌ কাকতালীয় হতে পারে? ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস মানে সমুদ্রপথে জাহাজ নজরদারি করার একটি সংস্থা, তারা জানিয়েছে যে ওমানের কাছাকাছি একটা মালবাহী জাহাজের ডান দিকে কোনো অজানা অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। জাহাজের সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে, কেউ মারা যায়নি, তেল ছড়ায়নি, তবে হামলাটা হয়েছে এটা নিশ্চিত। এখন প্রশ্ন হলো কে করলো? কেউ দায় নেয়নি। কোনো সরকারি সংস্থা এখনো নিশ্চিত করেনি যে ইরান এটা করেছে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় দাবি উঠেছে যে ইরানের ইঙ্গিতে এটা হয়েছে। আমি এই দাবিটা একটু সন্দেহের চোখে দেখি, কারণ ইরান এখন একটা কূটনৈতিক সংকটের মধ্যে রয়েছে। এই মুহূর্তে প্রকাশ্যে জাহাজে হামলা করার কোনো কারণ তাদের নেই। কিন্তু যারা ইরানকে খলনায়ক দেখাতে চায় তারা এই সুযোগ ছাড়বে কেন? আপনারা ভাবুন, যুদ্ধবিরতির পরও যদি হামলার আ ছায়া ইরানের ওপর ফেলানো যায়, তাহলে আন্তর্জাতিক চাপ ইরানের ওপরই থাকে। কে লাভবান এতে? আমেরিকা? ইসরায়েল? এই প্রশ্নটা মাথায় রাখবেন। দর্শক আসি হরমুজের ভবিষ্যৎ নিয়ে। হামলার পর মাত্র কিছুক্ষণের মধ্যে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি সমাজ মাধ্যমে একটা পোস্ট দিলেন। তিনি লিখলেন যে ইরান ও ওমান মিলে হরমুজ প্রণালী ভবিষ্যৎ ব্যবস্থাপনা এবং সামুদ্রিক পরিষেবার জন্য একটা নতুন কাঠামো তৈরি করতে একমত হয়েছে। তিনি আরো বলেন যে কাঠামো ঠিক হবে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পরামর্শ করে। এখানে একটা মজার বিষয় লক্ষ্য করুন। এই পোস্টে আরাকচি কিন্তু একবারও ট্রানজিট ফি বা টোল এর কথা উল্লেখ করেননি। অথচ মাত্র কয়েক ঘন্টা আগেই ইরানের প্রস্তাব ছিল যে হরমুজ দিয়ে যাওয়া জাহাজে থেকে পরিষেবা ফি নেওয়া হবে। ওমান ইতিমধ্যেই পরিষ্কার বলে দিয়েছে যে হরমুজ দিয়ে যাওয়া জাহাজে থেকে কোনো ট্রানজিট ফি নেওয়া হবে না। আমেরিকা পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও স্পষ্ট বলেছেন, যদি কোনো জাহাজ থেকে হরমুজ পার হওয়ার জন্য টাকা নেওয়া হয়, তাহলে আমেরিকা সেই ব্যবস্থার সম্পূর্ণ বিরোধিতা করবে। তাহলে কি ইরান পিছু হটছে? আমি মনে করি পুরোপুরি পিছু হটছে না। ইরান একটা চালাক রাজনৈতিক কৌশল নিচ্ছে। টোলের কথা সরাসরি না বলে পরিষেবা ফি, নিরাপত্তা ফি এ ধরনের শব্দ ব্যবহার করছে। আন্তর্জাতিক সমুদ্র আইন অনুযায়ী সরাসরি টোল নেওয়া অবৈধ। কিন্তু নিরাপত্তা পরিষেবার নাম দিয়ে টাকা নেওয়াটা আইনি ধূসর এলাকায় পড়ে। ইরান সেই জায়গাটাকেই কাজে লাগাতে চাইছে। এটা বুদ্ধিমানের চাল, আমি স্বীকার করি। দর্শক এখন একটু পেছনে যাই। হরমুজ আসলে কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা হয়তো জানেন, কিন্তু সংখ্যায় দেখলে চোখ কপালে উঠে যাবে। হরমুজ প্রণালী হল পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্র পথগুলোর একটা। গোটা বিশ্বের তেল সরবরাহের প্রায় 1/5 এই পথ দিয়ে যায়। প্রতিদিন লক্ষাধিক ব্যারেল তেল, গ্যাস আর অন্যান্য মালপত্র বহনকারী জাহাজ এই পথে চলে। প্রস্থ জানেন কত? মাত্র 51 থেকে 57 কিলোমিটার চওড়া। এটা এত ছোট একটা পথ, এটা বন্ধ হলে জাপান, দক্ষিণ কোরিয়া, ভারত, চীন, বাংলাদেশ সবার তেল আমদানিতে ধাক্কা খাবে। তেলের দাম আকাশে ছুঁয়ে ফেলবে, মুদ্রাস্ফীতি বাড়বে, অর্থনীতিতে ধস নামবে, আমার তোমার পকেটে অবশ্যই টান পড়বে। এই শক্তিটা ইরানের হাতে আছে। আর ইরান সেটা জানে। যদি ইরানের পরিকল্পনা মতো হরমুজে পরিষেবা ফি চালু হয়, তাহলে ইরানের আয় হবে বছরে প্রায় 4,000 কোটি মার্কিন ডলার। বাংলায় বললে প্রায় 35 লক্ষ কোটি টাকা। এই আয় ইরানকে আমেরিকার অবরোধের ধাক্কা থেকে অনেকটা বের করে আনতে পারবে।
তাই ইরান যখন এই পরিকল্পনা করছে তখন শুধু আয়ের কথাই ভাবেনি, বহু রাজনৈতিক শক্তির কথাও ভেবেছে। আমি আমি নিজের দৃষ্টিভঙ্গি থেকে বলছি, ইরান এখানে ভুল করছে না। দশকের পর দশক ধরে আমেরিকা অবরোধ সহ করে নিজেদের অর্থনৈতিক সুরক্ষা নিয়ে ভাবা এটা তাদের অধিকার। পশ্চিমের দেশগুলো সবসময় ইরানকে চাপে রেখেছে। তাদের তাহলে ইরান এখন তার ভৌগোলিক সুবিধাকে কাজে লাগাতে চায়, সেটা কি অন্যায়? আমি মনে করি না। দর্শক, ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকির গালিফাফের বিবৃতিতে আসি। গালিফাফের সমাজ মাধ্যমে আমেরিকাকে সরাসরি বিদ্রূপ করে লিখেছেন, আমেরিকা দাবি করেছিল যে ইরানের যে অর্থ আটকানো ছিল সেটা ছেড়ে ছেড়ে দেওয়া হচ্ছে এবং সেই অর্থ আমেরিকান কৃষি পণ্য কিনতে ব্যবহার হবে। গালিবাফ এই দাবিটাকে সরাসরি মিথ্যে বলেছেন। তিনি লিখেছেন, আমেরিকা যে সবচেয়ে বড় ফসল ফলিয়েছে সেটা হলো ইরানের দশকের পর দশকের অবিশ্বাস। সেটাই আমেরিকার আসল উত্তরাধিকারী। এর পাশাপাশি আমেরিকার অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন যে ইরানের আটকানো অর্থের একটা বড় অংশ আমেরিকান খাবার ও ওষুধ কিনতে যাবে। এই দুটো বিবৃতি মিলিয়ে দেখলে বোঝা যায় দুই দেশের মধ্যে কথায় কথায় তরোয়াল চলছে। একদিকে আমেরিকা বলছে এটা মানবিক সাহায্য দিচ্ছি, অন্যদিকে ইরান বলছে এটা সব ভাউতা। দর্শক, আমি কালিবাফের সঙ্গে একমত। আমেরিকা কখনো বিনামূল্যে কিছু দেয় না। যখনই আমেরিকা মানবিক সাহায্যের কথা বলে তখনই বুঝতে হবে পেছনে রাজনৈতিক কোনো চাল আছে, খেলা আছে। ইরানের অর্থ ইরানেরই, সেটা ছেড়ে দেওয়াটা উপহার নয়, এটা আটকে রাখা ছিল অন্যায়ভাবে। আর তার বিনিময়ে আমেরিকান পণ্য কিনতে বাধ্য করা এটা নতুন ধরনের অর্থনৈতিক চাপ। দর্শক, আবার হরমুজে ফিরে আসি এবং আমার একটু নিজের বিশ্লেষণ এখানে জানাই আপনাদেরকে। আপনারা দেখুন পুরো পরিস্থিতিটা কোথায় দাঁড়িয়ে আছে। একদিকে ইরান যে দশকের পর দশক পশ্চিমের অবরোধ সহ করে নিজের অবস্থান থেকে একটু সরে আসেনি। অন্যদিকে আমেরিকা উপসাগরীয় আরব দেশগুলো যারা হরমুজকে আন্তর্জাতিক জলপথ বলে নিজেদের ইচ্ছেমতো ব্যবহার করতে চায়, কিন্তু সেই পথে নিরাপত্তার কোনো দায়িত্ব নিতে নারাজ। এখানে একটা মৌলিক প্রশ্ন আছে। হরমুজ প্রণালী যে তীর ইরানের, সেই ইরান যদি সেই পথে পরিষেবা দিতে চায় এবং সেই বিনিময়ে অর্থ নিতে চায়, তাহলে কি সেটা সত্যি অন্যায়? আমি মনে করি না। কিন্তু সমস্যা হলো এখানে শক্তির খেলা। আমেরিকা চায় না ইরান আর্থিকভাবে শক্তিশালী হোক। কারণ ইরান শক্তিশালী হলে মধ্যপ্রাচ্যে আমেরিকার আধিপত্য কমবে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এরা আমেরিকার সঙ্গে। তারাও চায় না ইরানের হাতে এই ধরনের অর্থনৈতিক হাতিয়ার আসুক। কিন্তু বাস্তবতা হলো হরমুজের ওপর ইরানের ভৌগোলিক নিয়ন্ত্রণ বাস্তবিক। সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। আর ইরান যদি এই শক্তিকে সংগঠিতভাবে কাজে লাগায়, তাহলে পশ্চিমের পক্ষে তাকে ঠেকানো সহজ হবে না। জাহাজে হামলা ঘটনাটা আরেকটা বিষয় মনে করিয়ে দেয় যে এই ধরনের ঘটনাগুলি যদি বাড়তে থাকে তাহলে হরমুজ আবার পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক সমুদ্রপথ হয়ে উঠবে। আর সেটা হলে শুধু ইরান আর আমেরিকার সমস্যা থাকবে না, পুরো বিশ্ব অর্থনীতি ধাক্কা খাবে। ভারতের তেল আমদানি প্রভাবিত হবে, বাংলাদেশের বাজারে প্রভাব পড়বে। আমি আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে হরমুজই হবে পরবর্তী বড় সংঘর্ষের কেন্দ্র। সেই আশঙ্কা এখন বাস্তব হওয়ার পথে। আপনারা যদি মনে করেন ইরান আমেরিকা যুদ্ধবিরতি মানেই সব শেষ, তাহলে ভুল ভাবছেন। এটা শেষ নয়, এটা একটা নতুন পর্বের শুরু। হরমুজের আগামী দিনগুলোকে থেকে চোখে রাখুন। অনেক অনেক ধন্যবাদ দর্শক। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।